আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটি রেসিপি, চিলি ফুলকপি। খেতে অনেকটাই চিলি চিকেনের মতো। এই শীতের মরশুমে মাঝে মধ্যে এরকম চিলি ফুলকপি বানিয়ে নেওয়া যেতেই পারে। বানানো ভীষণই সহজ। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। ওজনে 500 গ্রাম আছে। একবার মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। একটু ভাপিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ফুলকপিগুলোকে ভাপিয়ে নেবার পর একটা স্ট্রেনারের মধ্যে আমি উঠিয়ে নেব। নিয়ে ফুলকপি পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমি ডবল কোটিং করব। প্রথমে ড্রাই করব, তারপর লিকুইড কোটিং করে নেব। ফুলকপির মধ্যে দেব 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লোর, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আন্দাজ মতো লবণ, 1 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার লিকুইড ব্যাটার বানিয়ে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লোর, আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, একটু কালারের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব 2 টেবিল চামচ সাদা তেল। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। একটু মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এমনভাবে বানাবেন যেন ফুলকপির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে থাকে, সেভাবেই বানাবেন। অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নেবে। এবার এই ব্যাটারটা, লিকুইড ব্যাটারটা ফুলকপির মধ্যে সব দিয়ে দেব। এবার স্পুনের সাহায্যে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। গ্যাসের চুলায় কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে ফুলকপি একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ফুলকপি গোল্ডেন করে ভেজে নেবার পর 30 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেম হাই করে দেব। দিয়ে 30 সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেব। তারপর উঠিয়ে নেব। 30 সেকেন্ড পর একটা প্লেটে উঠিয়ে নেব। বাকি ফুলকপিগুলো আমি সব একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব। ফুলকপি ভেজে নেওয়া কড়াইতেই তেল কিছুটা কমিয়ে নিয়েছি। নিয়ে 3 টেবিল চামচ মতো তেল রেখে তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচানো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে এভাবে চৌকো চৌকো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। 10 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবার একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে একটু কেটে রেখেছিলাম বড় বড় করে, দিয়ে দেব। 1 মিনিট মতো একটু ভাজা ভাজা হতে দেব। দেব 1 টিস্পুন ভিনিগার, আন্দাজ মতো লবণ, স্বাদ মতো চিনি,
2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিনিট 2 একটু কষিয়ে নেব। এই একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লোর অল্প জল দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। মিশিয়ে দেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। ছড়িয়ে দেব 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন আর 1 টিস্পুন মতো সাদা তিল। মিশিয়ে দেব। আমাদের চিলি ফুলকপি একদম রেডি। এবার গরম গরম সার্ভ করে নেব। একটা প্লেটে গরম গরম চিলি ফুলকপি উঠিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন ও সাদা তিল ছড়িয়ে সার্ভ করে নিলাম। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।